ওকে, তো আমাদের টপিক হচ্ছে ব্লাড কোয়াগুলেশন। ব্লাড কোয়াগুলেশন এটার আরেকটা ভালো নাম, যেটা ভালো নাম অবভিয়াসলি ব্লাড কোয়াগুলেশন, তো যে নামে আমরা জানি সেটা হচ্ছে ব্লাড ক্লটিং। তো হোয়াট ইজ ক্লটিং? যে জেনারেলি হয় কি, যখন আমরা কখনো আমাদের খেলতে গিয়ে হোক বা কোনো কারণে যখন আমরা কখনো কোনো আঘাত পাই বা কোথাও যদি কোনো জায়গায় যদি কাট হয়ে যায়, কেটে যায় বা কোনো স্ক্র্যাচেস হয়, তো তখন জেনারেলি কি হয় যে সেখানের ওই কাট যে অংশটা রয়েছে, ওই কাটিংয়ের যে পোর্শনটা, ওখানটা আমাদের ব্লিড করতে থাকে। কিন্তু এরকম কখনোই হয় না যে আমাদের মানে এতটাই ব্লিড হচ্ছে যে ব্লিড হতে হতে আমরা ডেড হয়ে গেলাম। তো জেনারেলি হয়টা কি, যে আমাদের বডির মধ্যে কিছু সেলফ সিলিং প্রোটিন আছে। এদের আরও ভালো ভাষায় আর একটা নাম হচ্ছে, এদেরকে বলে ক্লটিং ফ্যাক্টর। তো এই ফ্যাক্টরগুলো আমাদের ব্লাড স্ট্রিমের মধ্যেই থাকে। তো এইগুলোকে বলা হয় সেলফ সিলিং প্রোটিন। তো জেনারেলি হয়টা কি, যে যখনই আমাদের বডির কোনো পার্টস কেটে যায়, সেটা ইন্টারনালি হোক বা এক্সটার্নালি হোক, আমাদের ওই সেলফ সিলিং মেটেরিয়ালগুলো যেগুলো থাকে বা প্রোটিনগুলো থাকে, সেগুলো কি করে ওই লিকটাকে, ওই কাটিংটাকে হচ্ছে ওখানে একটা নেটওয়ার্ক তৈরি করে, ওটাকে হচ্ছে বন্ধ করে দেয় সোজা কথায়। তো এই যে সিল্যান্ট, যেটা কমন সিল্যান্ট, যেটা আমাদের ব্লাডের মধ্যে থাকে, ব্লাড প্লাজমার মধ্যে, তো সেটার নাম কি? সেটার নাম যদি বলে, সেটার নাম হচ্ছে ফাইব্রিনোজেন। ওকে, তো আমাদের বডির মধ্যে যে মানে সিল্যান্ট বা ক্লটিং ফ্যাক্টরটা থাকে, তার নাম হচ্ছে ফাইব্রিনোজেন। কিন্তু নর্মালি আমার মানে যখন আমি হেলদি অবস্থায় রয়েছি, তখন আমার এই ব্লাড স্ট্রিমের মধ্যে বা প্লাজমার মধ্যে ফাইব্রিনোজেন হচ্ছে ইনঅ্যাক্টিভ ফরম্যাটে থাকে। কারণ যখন কোনো কাট হয়নি, তো ওর শুধু শুধু অ্যাক্টিভ হওয়ার তো দরকার পড়ে না, তো ওটা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে ফাইব্রিনোজেনটা। যখনই আমাদের কোনো জায়গায় কাট হয়, তখনই যেটা হয় যে এই ফাইব্রিনোজেনটা বিভিন্ন স্টেপে গিয়ে এটা কনভার্ট হয়ে যায় ফাইব্রিনে। তো এটা যখনই ফাইব্রিনে কনভার্ট হয়ে গেল, তখনই কি হয় হচ্ছে একটা ওরকম মেশ বা নেটওয়ার্ক তৈরি হয়, যে নেটওয়ার্কটার জন্য আমাদের আলটিমেটলি যেটা হচ্ছে ক্লট হচ্ছে। ঠিক আছে, কিন্তু আমাদের এক্সামে কি দেয়? আমাদের এক্সামে দেয় এই ক্লটিংয়ের স্টেপগুলো লেখো। একটা প্রথমে এমনি আসে, যেটা হচ্ছে যে ব্লাড ক্লটিং মানে জাস্ট ডেফিনেশন বা তো একটা লাইনে হয়তো লিখে দিল যে দ্য প্রসেস অফ ক্লট ফর্মেশন অ্যাট দ্য সাইট অফ দ্য ব্লাড লস ফ্রম দ্য বডি ইজ কল্ড ড্যাশ। তো সেরকম একটা দিতে পারে, বা কখনো কখনো যেটা থাকে সেটা হচ্ছে এই স্টেপগুলো দেয়। মেনলি এই টোটাল যে ব্লাড কোয়াগুলেশন, এটা হচ্ছে 3টে স্টেপে হয়। 3টে স্টেপ মোট আছে এই গোটা ঘটনাটা হবার জন্য। তো আমি দেখি, তো আমার প্রথম 3টে স্টেপের মধ্যে ফার্স্ট স্টেপ কি হচ্ছে। তো ফার্স্ট স্টেপে যেটা হয় যে আমাদের যখন মানে এই যে ব্লাড ক্লটিং ফ্যাক্টরগুলো যেগুলো আমাদের সেলের মধ্যে থাকে বা মানে ব্লাড সেলের মধ্যে থাকে, তো যখনই আমাদের কোনো ইনজিওর্ড টিস্যু বা ইনজিওর্ড সেল যেগুলো আমাদের হচ্ছে কাট হয়েছে বা যেটার মধ্যে স্ক্র্যাচ হয়েছে, তো সেই ইনজিওর্ড সেল বা ইনজিওর্ড টিস্যু থেকে আমাদের সেখানের মধ্যে, কারণ দেখো এইটা হচ্ছে ধরে নাও যে আমাদের ব্লাড ভেসেল, তো ব্লাড ভেসেলের মধ্যে একটা জায়গায় হচ্ছে এই জায়গাটায় কাট হয়েছে। তো আমি এই জায়গাটা একটা কাজ করলাম, তো কাট হলে কি হবে, এই জায়গাটা মানে তোমার ভেসেলের এই পোর্শনটা ধরো একটুখানি মুখটা তার হচ্ছে ওপেন হয়ে গেছে। তো এবার যখনই ওখানটা কোনো জায়গায় কাট হয়, তখন কি হয়, এর ভেতরে যে ব্লাডগুলো রয়েছে, ব্লাড আছে, প্লেটলেটস আছে, তো এই প্লেটলেটসগুলো কি হয়, যখন কাট হচ্ছে কিছুটা ড্যামেজড হয়ে গেল। তো যখনই ড্যামেজড টিস্যু হোক বা ইনজিওর্ড টিস্যু হোক, সেখানের যে প্লেটলেটগুলো থাকে, সেই প্লেটলেটসগুলো কি করে, একটা এনজাইম রিলিজ করে। তাহলে ফার্স্ট স্টেপে কি হচ্ছে, এখানে লিখব ইনজিওর্ড টিস্যু প্লাস প্লেটলেটস কি করে, একটা এনজাইম রিলিজ করে। সেই এনজাইমটার নাম কি, এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। তো এনজাইমটার নাম হচ্ছে
কাইনেজ। এই ক্লটিংয়ে মেনলি কেন ক্লটিংটা ইম্পর্ট্যান্ট, কারণ ক্লটিংয়ে কিছু ইম্পর্ট্যান্ট এই এনজাইম আছে, ইম্পর্ট্যান্ট কিছু ফ্যাক্টরস আছে, সেই ফ্যাক্টরসগুলো বা এই এনজাইমগুলোই এক্সামে হচ্ছে মানে আসে। এবার এই যে থ্রম্বোকাইনেজ যে এনজাইমটা তৈরি হলো, ব্র্যাকেটে লিখে রাখছি এনজাইম, তো এই এনজাইমটা এটার আবার একটা ভালো আরেকটা নামও আছে, এটা কোনো বইয়েতে থ্রম্বোপ্লাস্টিন লেখা থাকে, বাট থ্রম্বোকাইনেজটাই হচ্ছে অ্যাকচুয়াল মেন রিজন। থ্রম্বোকাইনেজ হলো, থ্রম্বোকাইনেজের পর সেকেন্ড স্টেপ, তাহলে ফার্স্ট স্টেপে হচ্ছে ইনজিওর টিস্যু থেকে আমার ইনজিওর টিস্যুর যে প্লেটলেটসগুলো আছে সেখান থেকে আমার থ্রম্বোকাইনেজ বের হচ্ছে। তো থ্রম্বোকাইনেজ কী করছে, থ্রম্বোকাইনেজ এই যে ব্লাড ভেসেলটা রয়েছে এখান থেকে যেমনি থ্রম্বোকাইনেজ বেরোলো, এবার ব্লাডের মধ্যে কী হয়, ব্লাড স্ট্রিমের মধ্যে আমাদের ফুড মেটেরিয়াল যায়, আমাদের মিনারেলস যায়, তো আমাদের ব্লাড ভেসেলের মধ্যে ব্লাড স্ট্রিমের মধ্যে ক্যালসিয়াম আয়ন থাকে। তো এই থ্রম্বোকাইনেজ কী করে, থ্রম্বোকাইনেজ গিয়ে হচ্ছে ক্যালসিয়াম আয়নকে হচ্ছে খোঁজে, ও ক্যালসিয়াম আয়নের সাথে তো হচ্ছে মানে একসাথে বাইন্ড করে, ওটা গিয়ে কি হয় আমাদের প্লাজমার মধ্যে একটা হচ্ছে প্রোটিন আছে, সেই প্লাজমার প্রোটিনটার নাম হচ্ছে প্রোথ্রম্বিন। প্রোথ্রম্বিন, PROTHROMBIN। তো এই প্রথম্বিন জেনারেলি কখনো কখনো বইতে প্রশ্ন দেয় যে প্রথম্বিন অরিজিন কোথা থেকে হয়েছে, ইট ইজ মেড ফ্রম লিভার। এটা লিভারে অরিজিনেট হয়, লিভারের থেকে এটা অরিজিন হয়ে এটা কি হয়, এটা হচ্ছে ব্লাড স্ট্রিমের মধ্যে মিশে যায়। তো ব্লাড স্ট্রিমের মধ্যে এটা কোথায় থাকে, ব্লাড স্ট্রিমের মধ্যে জেনারেলি এটা হচ্ছে ব্লাড প্লাজমাতে থাকবে, কারণ আমাদের ব্লাডের আমরা বলেছিলাম যে দুটোই হচ্ছে মানে ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ব্লাড সেল, একটা হচ্ছে ব্লাড প্লাজমা। তো সেলের ভেতরে তো থাকবে না, তো ব্লাড প্লাজমার মধ্যে এটা ভেসে বেড়ায়। তো প্রথম্বিনটা যখনই কি হয় ওই থ্রম্বোকাইনেজ, তাহলে প্রথম্বিন এটা হচ্ছে আমার এখানে লিখে রাখি প্রেজেন্ট ইন প্লাজমা। তো প্লাজমাতে থাকলো, তো প্রথম্বিনটাতে যখনই এই এখানের থ্রম্বোকাইনেজ আর তার সাথে কে হচ্ছে ক্যালসিয়াম আয়ন যখনই এসে হচ্ছে ওর মধ্যে ওই প্রথম্বিনের কাছে আসে, ওটা কি করে প্রথম্বিনকে অ্যাক্টিভ করে তোলে। প্রথম্বিন এমনি নর্মাল অবস্থায় থাকে, তো প্রথম্বিনকে যেটা করে প্রথম্বিনকে অ্যাক্টিভ করে দেয়। প্রথম্বিন যেমনি অ্যাক্টিভ হয়ে গেল, অ্যাক্টিভেটেড প্রথম্বিন ইজ কল্ড থ্রম্বিন। সামনের যে প্রোটা আছে সেই প্রোটা হচ্ছে সরে গেল, শুধু পড়ে থাকলো যেটা, সেটা হচ্ছে থ্রম্বিন। ওকে, এবার কি হয়, এটা গেল হচ্ছে আমার সেকেন্ড স্টেপ। এবার হচ্ছে আমার থার্ড স্টেপ। থার্ড স্টেপে যেটা হয় যে আমাদের প্লাজমার মধ্যেই আবার একটা হচ্ছে এলিমেন্ট থাকে, যেটা আমরা প্রথমেই নাম লিখেছি ফাইব্রিনোজেন। তো আমাদের প্লাজমার মধ্যে ওই এলিমেন্টের নাম এবার হচ্ছে লাগবে ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেনের মেন যেটা ক্যারেক্টারিস্টিক্স, ফাইব্রিনোজেন জেনারেলি যেটা হয় যে এটাও আমার ফাইব্রিনোজেনও হচ্ছে আমার, এর অরিজিন কোথায়, এর অরিজিনও হচ্ছে আমার লিভারে। ঠিক আছে, তাহলে দুজনের আমাদের প্রথম্বিনই হোক বা ফাইব্রিনোজেন হোক, দুজনেই কি হয়, ইটস ফর্মড বাই দ্য লিভার। বাট তারপরে যেটা হয় এটা হচ্ছে আমাদের ব্লাড স্ট্রিমের মধ্যে চলে আসে। কিন্তু ফাইব্রিনোজেনের মেন যেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, ফাইব্রিনোজেন নর্মালি এটা হচ্ছে ইনসলিউবল ইন নেচার। একটু ভুল হয়ে গেল, ইনসলিউবল ইন নেচার নয়, এটা হচ্ছে ফাইব্রিনোজেন নর্মালি হচ্ছে সলিউবল ইন নেচার। তো এটা যখন ব্লাডের মধ্যে থাকে, ব্লাড ভেসেলের মধ্যে থাকে, এটা কি হয়ে যায়, ব্লাড স্ট্রিমের মধ্যে বা ব্লাডের মধ্যে যে ওয়াটারি পোর্শনটা আছে তার মধ্যে ডিজলভ হয়ে থাকে। তো এটা নর্মাল অবস্থাতে ফাইব্রিনোজেন কি হয়, সলিউবল একটা হচ্ছে প্রোটিন। এবার কি হচ্ছে, এখানে আমার কি তৈরি হয়েছিল সেকেন্ড স্টেজের আমার প্রোডাক্ট হচ্ছে থ্রম্বিন। তো যেমনি থ্রম্বিন তৈরি হলো, থ্রম্বিনটা এসে এবার কি হচ্ছে আমার থার্ড স্টেপের ফাইব্রিনোজেনের কাছে এলো। যেমনি ফাইব্রিনোজেনের কাছে থ্রম্বিনটা এলো, থ্রম্বিন কি করে দিচ্ছে, ফাইব্রিনোজেনকে আবার অ্যাক্টিভ করে দিচ্ছে। অ্যাক্টিভেটেড ফাইব্রিনোজেন ইজ কল্ড ফাইব্রিন।
তো আমার দরকার হচ্ছে এই ফাইব্রিনটা, কারণ কি আমি সবার প্রথমেই বলেছি কি যে ফাইব্রিনোজেন কোথায় কনভার্ট হবে, ফাইব্রিনে। যখনই ফাইব্রিনে কনভার্ট হবে এবার কি হয়ে যায়, এই ফাইব্রিনোজেনের যে সলিউবিলিটি, মানে ওটা যে সলিউবল ইন নেচার, ওই সলিউবিলিটির নেচারটাই হচ্ছে চেঞ্জ হয়ে গিয়ে এটা হয়ে যায় ফাইব্রিন নর্মালিতে ইনসলিউবল ইন নেচার। তাহলে যেমনি এটা ইনসলিউবল হলো, তো এই যে কাটিং এই যে পোর্শনটা এখানে গিয়ে কি হচ্ছে, ওটা হচ্ছে জমা হতে থাকছে। এই যে ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলের এখানে হচ্ছে ফাইব্রিনটা এসে একটা মানে এসে স্টোর হতে থাকছে। তো এইভাবে স্টোর হতে হতে, যেহেতু ওটা ইনসলিউবল, তো ওটা স্টোর হতে হতে ওখানে কি করছে, একটা সলিড সাবস্ট্যান্সের একটা থ্রেড তৈরি করছে, এবং ওই থ্রেডটাকে কিছু কিছু বইতে থ্রেড বলে, কিছু কিছু বইতে নেটওয়ার্ক বলে, কিছু কিছু বইতে মেশ বলে। তো ওখানে একটা কি করছে, একটা হচ্ছে নেটওয়ার্ক বা মেশ তৈরি করছে। তো যেমনি এটা তৈরি হয়ে যায়, এটা কি হয় যে ফার্দার এখানে যে আর যে ব্লাড ভেসেলগুলো, ব্লাড ভেসেলের মধ্যে যে ব্লাডগুলো থাকে, সেই ব্লাডগুলোকে কি করে হচ্ছে প্রোটেক্ট করছে, যাতে ওই ব্লাডগুলো ব্লাড ভেসেল থেকে বাইরে না বেরিয়ে যায়, না ওটা উজ আউট করে। ওকে, তো এইভাবে কি হয়, আমাদের উনটা আস্তে আস্তে যে কাটিংটা যেটা আমাদের ইয়েতে কাট হয়েছে সেটা আস্তে আস্তে কি হয়ে যায়, সিল হয়ে যায়। ওকে, তো তাহলে কি স্টেপগুলো আরেকবার বলি, 3টে তাহলে স্টেপ রয়েছে আমাদের। আলটিমেটলি দরকার হচ্ছে ফাইব্রিনকে, ফাইব্রিন হচ্ছে আমাদের এই মেন যেটা ক্লটিংটা সেটাকে হচ্ছে পারফর্ম করবে। তো প্রথমে কি হয়, আমাদের যে ইনজিওর্ড টিস্যু বা ইনজিওর্ড সেল থাকে সেখানের মধ্যে যে প্লেটলেটসটা আছে, সেই প্লেটলেটস একটা এনজাইম হচ্ছে রিলিজ করে। এনজাইমটার নাম কি, এনজাইমটার নাম হচ্ছে থ্রম্বোকাইনেজ। থ্রম্বোকাইনেজ এনজাইমটা কি করে, ব্লাড স্ট্রিমের মধ্যে ক্যালসিয়াম আয়নকে সাথে নিয়ে প্রথমবিন বলে একটা প্লাজমার মধ্যে একটা এলিমেন্ট আছে, একটা প্রোটিন আছে, সেই প্রথমবিনের কাছে যায়। ওটা প্রথমবিনকে কি করছে, অ্যাক্টিভ করে দিচ্ছে। অ্যাক্টিভেটেড প্রথমবিন ইজ কল্ড নাও থ্রম্বিন। থ্রম্বিন কি করছে, নেক্সট স্টেপে ফাইব্রিনোজেন বলে আমাদের আরও একটা প্রোটিন আছে, যেটাই আমাদের মেনলি ক্লটিং যে এজেন্ট। তো এই ফাইব্রিনোজেন নর্মালি কি হয়, সলিউবল ইন নেচার, এটা আমাদের প্লাজমার মধ্যে সলিউবল হয়ে থাকে, ডিজলভ হয়ে থাকে। তো ওই থ্রম্বিনটা যেমনি তৈরি হচ্ছে সেকেন্ড স্টেপে, থ্রম্বিন ওই ফাইব্রিনোজেনের কাছে আসে এবং ফাইব্রিনোজেনকে অ্যাক্টিভ করে দেয়। ফাইব্রিনোজেনকে যেমনি অ্যাক্টিভ করে দেয়, ফাইব্রিনোজেন কনভার্টস ইনটু ফাইব্রিন, অ্যান্ড ফাইব্রিন ইজ ইনসলিউবল ইন নেচার। তো তখন ফাইব্রিন কি করে, একটা সলিড সাবস্ট্যান্সের একটা হচ্ছে মেশ বা থ্রেড তৈরি করে, তো যেটা এমনিতে নর্মালি কি হয়, স্টিকি ইন নেচার, এবং সেটা ওই উন্ডের কাছে একটা তো হচ্ছে নেটওয়ার্ক বা মেশ তৈরি করে। তো এটাই হচ্ছে, এবং মানে এটাকেই আমরা বলছি হচ্ছে ব্লাড কোয়াগুলেশন। ব্লাড কোয়াগুলেশনের একটা মেডিকেল টার্ম আছে, ব্লাড কোয়াগুলেশনের মেডিকেল টার্মটাকে বলে হচ্ছে থ্রম্বোসিস। এক্সামে কখনো কখনো এই টার্মটা আসে যে হোয়াট ইজ থ্রম্বোসিস। তো ব্লাড কোয়াগুলেশনেরও যেটা ডেফিনেশন সেটাই হচ্ছে থ্রম্বোসিস। আমরা পড়েছিলাম যে আমাদের প্লেটলেটের একটা ভালো নাম আছে, প্লেটলেটের একটা ভালো নাম কী ছিল, সেটা হচ্ছে থ্রম্বোসাইট। কেন ওটার নাম থ্রম্বোসাইট, কারণ ওটা থ্রম্বোসিসে হেল্প করে। আমাদের ব্লাড কোয়াগুলেশন বা থ্রম্বোসিসে হেল্প করার জন্য যে সেলটা হেল্প করে তাকে বলা হয় থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট কে, সেটা হচ্ছে আমাদের প্লেটলেটস। ওকে, এবার এই গেল হচ্ছে আমাদের ব্লাড কোয়াগুলেশন। বাট আমাদের আরও একটা জিনিস হচ্ছে, আমাদের যখন আমরা জেনেটিক্স পড়েছি, জেনেটিক্সের ওখানে হচ্ছে একটা টার্ম পেয়েছি, সেই টার্মটা মানে একটা ডিজিজ আছে, সেই ডিজিজটার নাম কি, সেই ডিজিজটার নাম হচ্ছে, নিচে লিখছি, হিমোফিলিয়া। হিমোফিলিয়া যে ডিজিজটা আছে, এই ডিজিজে হয়টা কি, হিমোফিলিয়া ইট ইজ আ জেনেটিক ব্লাড ডিসঅর্ডার। নর্মালি যেটা হয় যে একটা হিমোফিলিয়াক পার্সনের ক্ষেত্রে তাদের যে ব্লাডটা মানে তাদের যখন কোথাও কোনো যদি বডি পার্টস কেটে যায় বা কিছু হয়, তাদের এই মানে ক্লটিং যে প্রসেসটা এটা হচ্ছে খুব স্লোলি হয়, বা বলতে গেলে হয়ই না, একদম মানে আইদার নেগলিজেবল কিংবা হচ্ছে মানে খুব স্লো ব্যাপারটা। তো কেন এটা হয়, কারণ আমাদের কি হয়, আমাদের বডির মধ্যে কি হয়, ক্লটিং ফ্যাক্টরগুলো আছে। তো হিমোফিলিয়াতে মেনলি যে প্রবলেমটা হয়, যে হিমোফিলিয়াক পার্সনদের ক্ষেত্রে হচ্ছে এই
যে ক্লটিং ফ্যাক্টরগুলো, এই ক্লটিং ফ্যাক্টরগুলোর একটা বা দুটো হচ্ছে প্রেজেন্ট থাকে না। তো যেহেতু প্রেজেন্ট থাকে না তাই গোটা প্রসেসটাকে পারফর্ম করতে পারে না। তাই হিমোফিলিয়াতে যেটা হয় যে ব্লাড ক্লটিংটা হয় না বা খুব নেগলিজেবল মানে অ্যামাউন্টের হচ্ছে হয়। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল ব্লাড কোয়াগুলেশন। নেক্সট আমরা পড়বো হচ্ছে হার্টের স্ট্রাকচার আর হার্টের মধ্যে সার্কুলেশন কিভাবে হয় সেটা একটু দেখে নেব। তো কোয়েশ্চেন একটা দুটো এরকম আসে। তো একটা কোয়েশ্চেন আসে, একবার পরীক্ষায় এসেছিলো যে ফাইব্রিনোজেন ইজ কনভার্টেড ইনটু ফাইব্রিন বাই। তো ফাইব্রিনোজেন দেখো যে কোথায় কনভার্ট হচ্ছে, ফাইব্রিনে কনভার্ট হচ্ছে কার হেল্প নিয়ে, সেটা হচ্ছে থ্রম্বিনের হেল্প নিয়ে। তো তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে যে ফাইব্রিনোজেন ইজ কনভার্টেড ইনটু ফাইব্রিন বাই থ্রম্বিন। ওকে, আরেকটা কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে যে প্রথমবিন ইজ কনভার্টেড ইনটু থ্রম্বিন বাই ড্যাশ অ্যান্ড ড্যাশ। তো দেখো সেকেন্ড স্টেপে কি হচ্ছে, আমার প্রথমবিন রয়েছে, প্রথমবিন কিসে কনভার্ট হয়েছে, থ্রম্বিনে কনভার্ট হয়েছে। কার কার হেল্প নিয়ে, একটা হচ্ছে থ্রম্বোকাইনেজের হেল্প নিয়ে, কারণ থ্রম্বোকাইনেজটা ওপর থেকে এসে নিচে এলো। আর কি হচ্ছে, আর ব্লাড স্ট্রিমের মধ্যে হচ্ছে ক্যালসিয়াম আয়নটা থাকে, তো ক্যালসিয়াম আয়নও ওটায় হেল্প করছে। ওকে, আর আরেকটা প্রশ্ন যেটা খুব ইম্পর্ট্যান্ট, যে আমাদের প্লাজমার মধ্যে যদি আমার মানে ফাইব্রিনোজেন না থাকে, দ্য প্লাজমা উইথাউট ইটস ফাইব্রিনোজেন ইজ কল্ড। তো প্লাজমার মধ্যে কি হয়, নর্মালি এই যে ফাইব্রিনোজেন বলো বা প্রথমবিন বলো, এগুলো কোথায় প্রেজেন্ট থাকে, প্লাজমাতে প্রেজেন্ট থাকে। তো প্লাজমার থেকে আমি যদি ক্লটিং ফ্যাক্টর, স্পেশালি এই ফাইব্রিনোজেনকে যদি আমি মাইনাস করি, তাহলে যেটা পড়ে থাকে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি হচ্ছে সিরাম। এটাও পরীক্ষায় আসে যে হোয়াট ইজ সিরাম। তো তখন তোমাকে বলতে হবে দ্য প্লাজমা উইদাউট ইটস ফাইব্রিনোজেন ইজ কল্ড সিরাম। ওকে, তো এই গেল আমার ওভারঅল ব্লাড কোয়াগুলেশন। নেক্সট দিন তাহলে আমাদের চ্যাপ্টার হবে হার্ট। ওকে, থ্যাংক ইউ।